নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য সম্পূর্ণ ঘরোয়া উপকরণে তৈরি ভীষণই সুস্বাদু হালকা একটা মিষ্টি রেসিপি শেয়ার করতে চলেছি। অনেক সময় দেখবে হঠাৎ করে আমাদের ভীষণ মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু খুব সহজে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলো মিষ্টি রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিয়ের বদলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে ঘি দিলে গন্ধটা ভীষণ ভালো আসবে। এদিকে দেখো ঘি গলে গেছে। আঁচ লোতে রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সুজি। সুজি দিয়ে একদম হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে বলতে সুজির কাঁচা ভাবটা চলে যাবে, কিন্তু ডিপ ফ্রাই হবে না। ডিপ ফ্রাই হলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসবে না। হয়ে গেছে, কারণ সুজির পরিমাণ তো কম। ম্যাক্সিমাম 45 থেকে 50 সেকেন্ডের মতন আমি ভেজে নিলাম। এবার তুলে নেব। এই দেখো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি জল। 2 কাপের মতন জল দিলাম, তবে একটু কম জল দিলে কিন্তু অসুবিধে নেই। জলটা এবার ফুটতে দিচ্ছি। জল দেখো ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি সুজির কাপের মাপে হাফ কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে এবার গুলে নিচ্ছি, যাতে ভিতরে এতটুকু দলা ভাব না থাকে। এদিকে দেখো গুঁড়ো দুধ কিন্তু ভালোভাবেই গলে গেছে। সাইড থেকে দেখো আস্তে আস্তে কেমন ফুটে উঠছে। এই সময় দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন ছোট এলাচের গুঁড়ো। দিচ্ছি একই কাপের মাপে 1 কাপ চিনি। গুঁড়ো দুধ আছে তাই খুব বেশি মিষ্টি দেওয়ার কিন্তু দরকার নেই, আর আমি শুরুতেই বলেছি হালকা মিষ্টি বানাবো। চিনি আর এলাচ গুঁড়ো দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেল। দিচ্ছি আরও সুন্দর একটা গন্ধের জন্য হাফ চামচ গোলাপ জল। গোলাপ জল কিন্তু সম্পূর্ণ অপশনাল, থাকলে দেবে, না থাকলে ছোট এলাচ গুঁড়ো যেটা দেওয়া হয়েছে সেটাতেই কাজ হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। সবটা একসাথে আবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো কমপ্লিট। দুধ ফুটতে দিলাম। এদিকে দেখো দুধ ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা সুজি। সুজি দিয়ে দুধের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। একসাথে সুজি আর দুধ ফুটতে দিলাম। এদিকে দেখো দুধের সাথে সুজি খুব ভালো মতনই ফুটে উঠেছে। আরও একটু নেড়ে নিচ্ছি।
এবার আরও একটু টানিয়ে নিতে হবে। আরও একটু নেড়ে নিচ্ছি। এই মিষ্টিটা খেতে যে কি ভালো হয় তোমরা বানালে বুঝতে পারবে। এই দেখো অনেকটাই কিন্তু টেনে এসছে, কড়াই থেকে উঠে আসছে প্রায়। অতিরিক্ত টানালাম না, কারণ এটাই আরো ঠান্ডা হওয়ার সাথে সাথে টেনে যাবে। এবার নামিয়ে নেব। একটা ছড়ানো থালায় নামিয়ে নিয়েছি। বাইরে রেখে ঠান্ডা করে নেব, কোনোভাবেই কিন্তু ঢাকা দেব না। সুজির এই মণ্ডটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি থালার মধ্যে একটু ছড়িয়ে দিয়েছিলাম চামচ দিয়ে, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, কারণ আঠালো ভাব থাকে তো সহজে ঠান্ডা হতে চায় না। এই দেখো ধরা যাচ্ছে। এবার হাতে একটু ঘি মেখে নিচ্ছি। সুজির এই ডো থেকে একটু করে নিয়ে হাতে পাকিয়ে নিচ্ছি। আমার কাছে সাঁচ নেই, আমি আমার মতন করে ডিজাইন করছি। ঘরোয়া সন্দেশই বানাচ্ছি বলতে পারো। গোল করে নিয়ে চ্যাপ্টা আকার দিলাম। তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকম ডিজাইন দিও। একটা হয়ে গেল। এবার দেখো এখানে রয়েছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। একটা হয়ে গেল। বুঝতেই পারছো তাহলে কেন বলেছি চিনি কম দেবে, কারণ গুঁড়ো দুধটাও তো একটা মিষ্টি। আরও একটা বানিয়ে নিচ্ছি। শুরুতেই বলেছি যে হালকা স্বাদের মিষ্টি বানাবো, তাই চিনির ব্যবহার কিন্তু কম করেছি, এটা আমি আবারও বললাম। এই দেখো হয়ে গেল। একইভাবে বাকিগুলো আমি করে নিচ্ছি। আমি একটু বড় সাইজের বানিয়েছি, তোমরা তোমাদের যেরকম পছন্দ সেরকমই বানিয়ে। মিষ্টিগুলোর উপরে ফর গার্নিশিং দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। তাছাড়া তোমরা দেখেছো আমি একটু গোলাপ জল ব্যবহার করেছি, ওই একটু সামঞ্জস্য রাখলাম আর কি, আর কিছুই না। তবে আবারও বলছি গোলাপ জল একেবারেই কিন্তু বাধ্যতামূলক নয়। খুব কি কঠিন লাগলো? এই মিষ্টিটাই যদি একটু দুধে ফুটিয়ে নাও সেটাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে, হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে চটজলদি কিন্তু বানিয়েই নিতে পারো। আমার ভিডিও বা রেসিপি যদি তোমাদের ভালো লাগে, আর যদি মনে করো ভিডিও দেখবে, তাহলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারো। আর যদি মনে করো শুধু বন্ধুত্ব পাওয়ার জন্যই সাবস্ক্রাইব করবে, তাহলে কমিউনিটিতে জানিও, আমি বন্ধু করে নেব। তার জন্য সাবস্ক্রিপশনের আমার দরকার নেই, কারণ অনেকেই সেটা আমার সাথে করে চলেছ। তোমরা শুধু সাব পেলেই খুশি, ভিউজের কোনো ভ্যালু নেই এটা বুঝে গেছি। আবার অনেকেই প্রিমিয়ার দেখেই দারুণ হয়েছে কিন্তু বলছো। যাই হোক, কী করে তোমরা দেখতে পাচ্ছ পাবলিশ না হওয়ার আগেই, সেটা খুব কৌতূহল আমার। যাই হোক, যদি ভালো লাগে কোনো রেসিপি, তাহলে ইচ্ছে হলে বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি। যে যেখানেই থাকো ভীষণ ভালো থেকো। নমস্কার।